আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহাদি হাসান। আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। গত ২৬শে অক্টোবর ২০১৬ তারিখে মেহগনি গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ড ৩ টে স্থান ভেঙে যায়। তারপর থেকে আমার ২ পা প্যারালাইজড হয়ে যায়। যার কারণে আমি হাঁটাচলা করতে পারি না। আমাকে হুইলচেয়ার নিয়ে চলাচল করতে হয়। তো এই অবস্থা হওয়ার আগে আমি পড়াশোনা অবস্থায় ছিলাম। পাশাপাশি ছাগল ছাগলের ফার্ম ছিল। তো মূলত আমি ছাগলকে পাতা খাওয়ানোর উদ্দেশ্য নিয়েই গাছে উঠেছিলাম। কিন্তু কপাল আমার খারাপ ছিল। যার কারণে আজ আমার এই অবস্থা। বর্তমানে আমি একাই থাকি বাড়িতে। আমার বাবা-মা দুজনেই মারা গেছেন। আমার বাবা ২০০৫ সালে লিভারের সমস্যা হয়ে মারা যান। আর আমার মা মারা যান ২০১৯ সালে আমার এই অবস্থা হওয়ার পরে। আমার বাড়িতে আমি বাদে আমার ৩ বোন আছে। কিন্তু ওরা ওদের বিয়ে হওয়ার কারণে ওরা সংসারের নানান কাজে ব্যস্ত থাকে। যার কারণে আমার তেমন একটা খোঁজখবর নিতে পারে না। ইচ্ছা থাকলেও কোনো উপায় নাই ওদের। এটা হচ্ছে আমার একটা বলতে পারেন কপালের দোষ বা যেটাই বলেন না কেন, ওরা আমার সাথে তেমন একটা যোগাযোগ করতে পারে না। ওদের সংসার বা ছেলে-মেয়ে নানান কাজে ওরা ব্যস্ত থাকে। বর্তমানে আমি তেমন একটা কোনো কাজ-কাম করতে পারি না যেহেতু মেরুদণ্ড ভাঙা। আর একটা মানুষের মূল শক্তিই হচ্ছে মেরুদণ্ড। তো আমার এই মেরুদণ্ড ভাঙার কারণে আমি তেমন একটা কাজ-কাম করতে পারি না। এই অবস্থায় একা থাকা কতটা কষ্টকর সেটা আপনারা হয়তো অনেকেই জানেন বা বুঝছেন। আর এই অবস্থায় পরিশ্রম না করার কারণে পরিশ্রম করতে পারি না বলে জীবনে চলতেও আমার অনেকটা কষ্ট হয় যদিও। এখন কি করা? যেটা নসিবে ছিল বা ভাগ্যে আমার যেটা ছিল সেটাই এখন ভোগ করা বা যাই বলেন আপনারা ভোগ করতেছি। তো এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে, "ভাই আপনি কিভাবে চলেন বা আপনার সংসারের খরচ কোথা থেকে আসে?" এটা আমারে অনেকে প্রশ্ন করেছেন। আমার ভাই আপনারা তো অনেকে জানেন যেহেতু মেরুদণ্ড ভাঙা আমি কাজ-কাম করতে পারি না। আমার কোনো ইনকাম নাই। সেক্ষেত্রে সেজন্য আমার ছোট বোন ও আমাকে ৳৫,০০০ করে প্রতি মাসে দেয়। ওটা দিয়ে ভাই আমি পুরো মাস চলতে হয়। খাবার-দাবার, ওষুধ খরচ, তারপরে অনেকে আপনারা হয়তো অনেকে জানেন যে একটা ফ্যামিলিতে বিদ্যুৎ বিল, কারেন্ট বিল সেগুলো দিতে হয়। ঘর ভাড়া যদিও আমার প্রয়োজন দিতে হয় না, কিন্তু আমার কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল এগুলো তো আমাকে দিতেই হয়। তো এই ৳৫,০০০ দিয়ে আমাকে পুরো মাস এগুলা সবই আমাকে চালাতে হয়। যদিও একটু কষ্ট হচ্ছে। তারপরে আবার অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে, "ভাই আপনার
সংসারের কাজ-কাম কে করে? রান্না-বান্না এগুলো কে করে? ভাই আমার সংসারের কাজ-কাম, রান্না-বান্না, টুকটাক ঘর-দুয়ার পরিষ্কার করা, জামাকাপড় ধোয়া সব আমার এগুলো নিজেকেই করতে হয়। তো এগুলোর জন্য তেমন কারো সহযোগিতা পাচ্ছি না বা তেমন একটা কেউ সহযোগিতা করছেও না আমাকে। এগুলা সবই আমাকে নিজেই করতে হয়। এই অবস্থায় এখন যতটুকু পারি যদিও কষ্ট হচ্ছে, তারপরেও যতটুকু পারি চেষ্টা করি করার জন্য। এরপরে আরেকটা প্রশ্ন অনেকে আমাকে করেছেন যে, ট্রিটমেন্ট করলে কেমন কি আপনার উন্নতি বা ভালো হওয়ার আশা বা সম্ভাবনা আছে কিনা? এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। এটা হচ্ছে ভাই আপনার ট্রিটমেন্টের উপর নির্ভর। ডাক্তার যদি আমাকে বলেছেন যে, ভালো হওয়ার আশা এখনো ৯৯% ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬ মাস যদি টানা ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে আমার ভালো হওয়ার সম্ভাবনা ৯৯%। তো এই হচ্ছে ভাই আমার ব্যক্তিগত বিষয়। আপনারা অনেকে যেটা জানতে চেয়েছেন। কিন্তু এখন ভাই মূল সমস্যা হচ্ছে যে ট্রিটমেন্ট তো ভাই চাইলেই তো আর করা সম্ভব হয় না। কারণ এখানে ৬ মাস যেহেতু ট্রিটমেন্ট করতে হবে ৬ মাসে তো এখানে তো টাকার তো একটা ব্যাপার-স্যাপার আছে। আপনারা হয়তো অনেকেই শুনেছি আমাকে যদিও অনেকে প্রশ্ন করেনি বা আমাকে সামনাসামনি কেউ কিছু বলেনি যে আমি টাকা খরচ হবে সেখানে ট্রিটমেন্ট করতেছি না। এটা অনেকেই পাশ থেকে শুনতেছি বলে বা আমার পেছনে অনেকে বলে যে আমি টাকা জমাচ্ছি, টাকা খরচ করতেছি না, আমি ট্রিটমেন্ট করতেছি না। এভাবে বসে মানুষের উপরে ভর করে খাওয়ার জন্য আমি এভাবে বসে আছি মানুষকে দেখানোর জন্য। ভাই বিষয়টা আসলে শুনলে অনেকের এসব কথা শুনলে নিজের কাছে খারাপ লাগে যে এরকম কথাবার্তা যারা বলে তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়া হেদায়েত দান করুক। কারণ তারা তো এই অবস্থায় থাকা কতটা কষ্টকর সেটা তো তারা বুঝে না। যার কারণে তারা এসব কথা বলে। তা আমি তাদের উদ্দেশ্যে বেশি কিছু বলব না। আমি শুধু এতটুকুই বলতে চাই যারা এসব কথা বলে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে বা সঠিক বুঝটা তাদেরকে দান করে। যে একটা মানুষ আজকে ৮ বছর বিছানায় পড়ে আছে বা প্যারালাইজড হয়ে পড়ে আছে, হুইলচেয়ার নিয়ে চলাচল করে। তার বিরুদ্ধে এরকম কথা বলা এটা আসলে ঠিক না। তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ যেন আল্লাহ যেন সবাইকে সু হেদায়েত দান করে। সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ